হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর তোমরা দেখছো গ্রিন লিস্ট। আর আজকের মেন যে টপিকটা, সেই টপিকটা তোমরা আশা করি আমার ভিডিও টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো কোন বিষয় নিয়ে আমি ভিডিওতে কথা বলতে চাচ্ছি। তো মেন ব্যাপার হলো, আমি রিসেন্টলি একটা মাইক্রোফোন কিনেছি, বোয়া M1 শর্টগান মাইক্রোফোন। তো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ইউটিউবে ব্লগিং করছো, বা যারা ধরো নর্মালি যেসব বেড়াতে গেলে পরে বিভিন্ন জায়গায় তোমরা ভিডিও করছো, সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা খুব প্রয়োজন হয়। কারণ এই মাইক্রোফোনের লেন্থটা অনেকটা ভালো, এই মাইক্রোফোনে ANC রয়েছে, খুব পাওয়ারফুল একটা মাইক্রোফোন। আর যারা এই মুহূর্তে নতুন ব্লগিং করছো, তারা তো এটা অবশ্যই দেখো। কারণ হলো এই মাইক্রোফোনটা প্রচুর পরিমাণে ফেক হয় আর অরিজিনাল আছেই। আর ফেক হলে পরে সেটা ধরা খুব মুশকিল ব্যাপার। আর এই মুহূর্তে আমি মাইক্রোফোনটা আনবক্সিং করব। আনবক্সিং করার সাথে সাথে ওর মাইক্রোফোনের বক্সের ভিতরে কি কি দিয়েছে সেটা তো তোমাদের দেখাবোই। আর তার সাথে সাথে ফেক আর অরিজিনালের ডিফারেন্সটা কোথায় সেটা তোমরা জানতে পারলে তোমাদের পরবর্তীতে এই মাইক্রোফোনটা কিনতে আরো সুবিধা হবে। তো চলো মাইক্রোফোনটা আনবক্সিং করি, আর তার সাথে ফেক আর অরিজিনালের ডিফারেন্সটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের একবার জানিয়ে। তো এই হলো বোয়া MM1 শর্টগান মাইক্রোফোন। তো এইবার আমি মাইক্রোফোনটা আনবক্সিং করছি, তোমরা দেখো। তো ভিউয়ার্স, এই দেখো, এই হলো আমার বক্সটা মাইক্রোফোনের। এটা বাইরের থেকে এরকম দেখতে, দেখে নাও কীরকম পজিশন আছে বক্সটার। আনবক্সিং করছি, আনবক্সিং করার পরে তোমরা দেখবে ভেতরে কি কি আছে। তো ফার্স্ট অফ অল, বক্সের ভিতরে কিছু নেই, যা আছে এখানেই। তো বোয়া কোম্পানির থেকে কিছু ম্যানুয়াল ডকুমেন্টেশন দিয়েছে, সেটা সাইডে রেখে দিলাম। আর এর সাথে একটা সুন্দর পাউচ দিয়েছে ক্যারি করার জন্য। এটার কোয়ালিটিটা সত্যি খুব ভালো। এই হলো মেন মাইক্রোফোন, এইটা হলো গিয়ে মেন মাইক্রোফোন, ঠিক আছে। এটা দেখো পেছনে একটা জ্যাক আছে, যেটার সাথে মোবাইলে তোমরা কানেক্ট করে নেবে, ঠিক আছে। কাছের থেকে দেখে নাও কীরকম লাগছে দেখতে মাইক্রোফোনটা। আর এইটার সঙ্গে দিয়েছে, এটাকে ডেড ক্যাট বলা হয়। এইটার কীরকম কী কাজ সেটাও তোমাদের আমি বল পরে। আর এইটা দিয়েছে, এই জিনিসটা মাইক্রোফোনটা এইখানে সেট করতে হয়। সেট করার পরে এই জিনিসটা ট্রাইপডের উপরে মাইক্রোফোন লাগানোর একটা জায়গা থাকে, সেইখানে এই জিনিসটা লাগিয়ে এইটা প্যাচ দিয়ে টাইট দিয়ে দিতে হয়, তাহলে পরে মাইক্রোফোনটা খুলবে না। তো এটার কোয়ালিটিটাও সত্যি খুব ভালো। আর এর সাথে দুই ধরনের কেবিল দিয়েছে, দেখো এইখানে দেখো কেবিলে দুটো পয়েন্ট আছে ব্ল্যাক, এই সাইডে দুটো আছে। সুতরাং এই জিনিসটা, এই ওয়্যারটা, তো এইখানে একটা কেবিল দেখতে পাচ্ছ, এই কেবিলে দেখো দুটো করে পয়েন্ট দেওয়া আছে, দুই সাইডে দুটো করে পয়েন্ট দেওয়া আছে। এই ক্যামেরার সাথে আর মাইক্রোফোনের সাথে যাবে, এটা ক্যামেরার জন্য। আর এই কেবিলটা দিয়েছে, এটাতে দেখো দুটো পয়েন্ট, আর এটাতে তিনটে পয়েন্ট রয়েছে। এটা মোবাইল মাইক্রোফোনের জন্য। এটা দুটো পয়েন্ট যেটা আছে এটা মাইক্রোফোনে যাবে, আর এটা তিনটে পয়েন্ট আছে এটা ফোনে যাবে। আর তার সাথে অথেন্টিকেশনের জন্য এইখানে বোয়া কোম্পানির অথেন্টিকেশনের কার্ড দিয়ে দিয়েছে, উপরে বোয়া লেখা আছে, ঠিক আছে। এইবার তোমাদের দেখাচ্ছি এটার ফেক আর অরিজিনালটা। ফার্স্ট অফ অল এইখানে দেখো প্যাকেটের গায়ে এখানে দেয়া আছে যেটা অরিজিনাল। অরিজিনালে দেখো বোয়া MM1 লেখা আছে, তার নিচে মাইক্রোফোন লেখা আছে, তার নিচে দেখো জাপানিজ বা চাইনিজ ভাষায় কিছু একটা লেখা আছে, সঠিক জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো অরিজিনালে এটা লেখা থাকবে জাপানিজ বা চাইনিজ ভাষাতে, আর ফেক হলে পরে এই লেখাটা থাকবে না, ঠিক আছে। আর
তারপরে এইখানে দেখো একটা বারকোড দেওয়া আছে। এই বারকোডটা প্রথমে একটা ছোট্ট কাগজ দিয়ে কভার করা থাকে, সেই কাগজটা তোমাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে তোমাকে গুগল সার্চে গিয়ে গুগল লেন্স আছে, গুগল লেন্সে এইটা ধরলে পরে এই বারকোডটা স্ক্যান করলে ওদের সাইটটা খুলে যাবে। খুলে গেলে এইখানে দেখো নিচে বেশ কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটা তোমরা ওখানে ইনপুট করে যখনই সার্চ করবে তখনই অথেন্টিকেশন দিয়ে দেবে যে এটা প্রোডাক্টটা অরিজিনাল। আর যখনই জিনিসটা ফেক হবে, ফেক হলে পরে এই স্ক্যান করলে পরে এই জিনিসটা অথেন্টিকেশন দেখাবে না। আর দ্বিতীয়ত আর একটা আছে, এই পেছনে দেখো, পেছনে এইখানে কোম্পানির টোটাল অ্যাড্রেস দেওয়া আছে, যেটা অরিজিনালে অ্যাড্রেসটা দেয়া থাকবে, কিন্তু ফেক হলে পরে এর অ্যাড্রেসটা দেয়া থাকবে না। এইবার তোমাদের মাইকের সাথে ডেড ক্যাটের কম্বিনেশনটা কীরকম হয় সেটা একবার তোমাদের দেখাবো। এই যে মাইক, এইখান দিয়ে টোটাল সাউন্ডটা ক্যাপচার করে, আর এইটা হলো ডেড ক্যাট। এবার যখনই বাইরে কোনো জায়গাতে আমরা ভিডিও করতে যাব তখনই গাড়ির অনেক সাউন্ড হয়, একটা উইন্ডের সাউন্ড হয়, প্রচণ্ড হাওয়া হচ্ছে সেরকম জায়গাতেও আমাদের ভিডিও করতে হয়। সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগে। মোটামুটি ধরো 60% বাইরের সাউন্ডটা ক্যাপচার করবে না, বাইরের সাউন্ডটা 60% রিডিউস করে দেয়। এইটা সেট, এই দেখো এখানে একটা ছোট্ট জায়গা আছে মাইক্রোফোনটা ভেতরে দেওয়ার জন্য, তো এটা এইভাবে সেট করে নেবে। টোটালটাই ভেতরে চলে গেল। যাওয়ার পরে এইবার তুমি যদি বাইরে গিয়ে ভিডিও করো এই অবস্থাতে, তাহলে পরে বাইরের ম্যাক্সিমাম সাউন্ডটা ওর এটা অফ করে দেবে। অফ করে দিয়ে শুধু তুমি যে কথাটা বলছো সেই কথাটাই এখানে ক্যাপচার হবে। তো এইটা ভিডিও করা বা ব্লগিং করার ক্ষেত্রে খুবই একটা ভালো জিনিস, খুব সুবিধা হয় সবার ক্ষেত্রে। তো এই মাইক্রোফোনটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, আর আমার এই মাইক্রোফোনটা পড়েছে 1600 টাকা। তোমরা যদি এই মাইক্রোফোনটা নিতে চাও তাহলে এটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। এরপরেও আরও বিভিন্ন রকমের ভিডিও আসবে তোমাদের জন্য, আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরবর্তীতে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।